আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে আসলাম যে ফিজিক্স আমরা চ্যাপ্টারটা করতেছিলাম যে ওয়ার্ক পাওয়ার এনার্জি। সেই চ্যাপ্টারের আজকে একটা লাস্ট কনসেপ্ট নিয়ে আসলাম এবং এটাই ছিল হচ্ছে ওই চ্যাপ্টারের লাস্ট ক্লাস। তো এটা ছিল কি আমাদের লাস্ট ক্লাস। লাস্ট ক্লাস বলতে ওই যে ওয়ার্ক এনার্জি আরটি পাওয়ার, এই ছিল হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার যে আমাদের লাস্ট ক্লাস আজকে। এবং আজকের আমাদের কনসেপ্টটা হচ্ছে যে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ নির্ণয়। তো ধরো এইটা হচ্ছে তোমার ছিল একটা পৃথিবী এবং এই পৃথিবীর ভূপৃষ্ঠে একজন ব্যক্তি আছে। তো এটা ছিল পৃথিবীর সেন্টার। তো এই ভূপৃষ্ঠ থেকে এটা দূরত্ব কত, ধরে নিলাম আর। এটা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করা যায়। তো ধরে নিলাম এটা আমি স্মল আর। এখন এটা ছিল তো ব্যাসার্ধ, তাই না? তো এটা ব্যাসার্ধ ছিল। এখন আমি এই পৃথিবী পৃষ্ঠটা থেকে ওই বস্তুটাকে আমি একটু দূরে নিয়ে যাব। তো মহাবিশ্বের ধরে নিলাম কোন একটা পয়েন্টে নিয়ে গেলাম, যে টোটাল ডিসটেন্সটা ছিল কত আমার এইচ। সেটা কোথা থেকে এইচ, এই যে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আমি নিয়ে গেছি। এখন তোমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে যে এই এইচ উচ্চতায় নিয়ে যেতে আমাদের কৃত কাজের পরিমাণটা কত হবে। তো এইটা হচ্ছে আজকে আমাদের কনসেপ্ট। তো এই কনসেপ্টের আমরা একটু আনসার করব। তো দেখো তো, যখন কোন একটা বস্তু পৃথিবী পৃষ্ঠে থাকবে, পৃথিবী তার কি নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করবে না? পৃথিবী তো তার কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে। এই আকর্ষণ বলটার মান কত হবে? এটা কি জি পৃথিবীর ভর ইনটু ওই বস্তুর ভর ডিভাইড বাই আর স্কয়ার। এই সূত্রের সঙ্গে সবাই পরিচিত আছে না, যে মহাবিশ্বের প্রতিটি বস্তু কোন একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলমান বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্রটা কি সবাই পরিচিত আছে না? অবশ্যই আছে। তো দেখো এইটা ছিল কি, কারণ হচ্ছে আকর্ষণ বলের মানটা। তো এইটা একটা ভেক্টর, কারণ এই আকর্ষণ বল নিচের দিকে ক্রিয়া করতেছে। ব্যাসার্ধ আমার যাচ্ছে এইদিকে, ব্যাসার্ধ ভেক্টরটা আমার এইদিকে, আবার হচ্ছে আমার বলটা তার বিপরীত দিকে। এই জন্য আমি এখানে যদি একটা ভেক্টর চিহ্ন ইউজ করি, তাহলে আমার কিন্তু এটা মাইনাস আসবে। তো এই জিনিসগুলো হচ্ছে তুমি যখন ভেক্টর চ্যাপ্টার করবা, তোমাদের ভেক্টর চ্যাপ্টার করাবো, তখন এই জিনিসগুলো খুব সুন্দর রিয়ালাইজ করতে পারবা। তো দেখো আমাদের কাজ হচ্ছে, আমি একটা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার পর আমার একটা সরণ ঘটাইলাম, দেন হচ্ছে তাহলে আমার কৃত কাজটা কত। তো আমরা কৃত কাজের সূত্র নিয়ে কি জানি? তো আমি ধরলাম এখানে ক্ষুদ্র কৃত কাজ হচ্ছে ফার্স্ট টাইম। তো এখন এটাকে আমাদের বড় করতে হবে। বড় করার জন্য আমি আগে বলছি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ঠিক মেবি বলছি যে ইন্টিগ্রাল করতে হবে। দেন কি ইন্টিগ্রাল করব? এই যে f ভেক্টরটারে কিসের সাপেক্ষে? এই যে দূরত্বের সাপেক্ষে। এই জন্য আমি এই যে dr দিলাম। এখন দেখো আমার বস্তুটা হচ্ছে অবস্থান শুরু হয়েছে কোথায় ভাইয়া? পৃথিবীর পৃষ্ঠে। তার মানে আমার লোয়ার লিমিটটা কি হচ্ছে, এই যে কেন্দ্র থেকে পৃথিবী পৃষ্ঠ এইটুক দূরত্ব আমার আর না? তার মানে লোয়ার লিমিটটা কি আমার আর হচ্ছে না? তারপর দেখো এই আর এর সাথে এই টোটাল ডিসটেন্সটা, এই টোটাল ডিসটেন্সটা কি আর প্লাস এইচ না? তো আমি আর থেকে আর প্লাস এইচ পর্যন্ত নিয়ে যাচ্ছি, এই যে আর থেকে আর প্লাস এইচ উচ্চতায় নিয়ে যাচ্ছি। তো তাহলে এইটা কি আমার এন্ডিং পয়েন্ট না, বা এটা কি আমার আপার লিমিট না? তো দেখো এই যে এখানে আমি আপার লিমিট দিলাম আর প্লাস এইচ। তো এখন এটাকে আমি ইন্টিগ্রেশন করব আর আর প্লাস এইচ। দেন হচ্ছে এফটা কি ছিল আমার জি এন এম ডিভাইড বাই আর স্কয়ার ইনটু ডিআর। তো দেখো তো আমার এই জি অভিকর্ষ তোমার হচ্ছে মহাকর্ষের ধ্রুবক, তারপর এম পৃথিবীর ভর আর বস্তুর ভর। আচ্ছা এগুলার কি কোনো চেঞ্জ হবে? এগুলার কিন্তু কোনো চেঞ্জ হবে না। তার মানে এম আমার এই জাস্ট এই তিনটা কি ধ্রুবক? এই তিনটা ধ্রুবক না? আচ্ছা তো দেখো এখন এই তিনটা যেহেতু ধ্রুবক, তার মানে আমি এই তিনটাকে হচ্ছে সামনের দিকে নিয়ে আসি। আমার জি ক্যাপিটাল এম স্মল এম, দেন ইন্টিগ্রাল অফ লোয়ার লিমিট আর, আপার লিমিট হচ্ছে আর প্লাস এইচ। দেন আমার থাকলো কি 1 বাই আর স্কয়ার ইনটু ডি আর। তো দেখো এটাকে যদি আমি আবার লিখি, তাহলে আমার আছে, সরি সামনে আমার ছিল কি
GMM লোয়ার লিমিট r আপার লিমিট r প্লাস h, দেন এই 1 বাই r স্কয়ারটাকে কি r ইনভার্স 2 লেখা যায় না? 1 বাই r স্কয়ারটাকে r ইনভার্স 2 লেখা যায় না? অবশ্যই যায়। কিন্তু এটাকে আমি dr এর সঙ্গে ইন্টিগ্রাল করব। GMM এগুলো সব ঠিক আছে, এগুলো যেহেতু কনসেপ্ট আজকে আমি বিস্তারিত দেখাই দিচ্ছি। তো দেখো তো r টু দি পাওয়ার n, r টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ r টু দি পাওয়ার n ইনটু dr। এটা আমি ফার্স্ট ক্লাসে বলছি না যে r টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই কি n প্লাস 1, এটা বলছিলাম না ফার্স্ট ক্লাসে। তো দেখো এইখানে এই n এর জায়গা হচ্ছে -2, তার মানে আমার কি থাকতেছে r টু দি পাওয়ার -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, এটা থাকলো না? দেন তার মানে আমার হচ্ছে g m m r প্লাস h। দেন এইখান থেকে তাহলে কত হয়? এটা হয় r ইনভার্স 1 ডিভাইডেড বাই এখানে হচ্ছে -1। তো এই মাইনাসটাকে আমি সামনে নিয়ে আসবো, একটু আমার মন চাচ্ছে আমি একটু সামনে নিয়ে আসবো। তাহলে এটা হচ্ছে -g m m, দেন r ইনভার্স মানে কি 1 বাই r না? তাহলে দেখো 1 বাই স্মল r, আপার লিমিট হচ্ছে r প্লাস h, লোয়ার লিমিট r। তো দেখো আমরা যদি এখন লিমিটটা বসাই তাহলে কি আসে? আমরা যদি লিমিটটা বসাই তাহলে এখানে আমরা সমান চিহ্ন করে মাইনাস GMM থেকে গেল, থেকে যাওয়ার পর আমি ফার্স্ট কি করব, তোমার হচ্ছে আপার লিমিট বসাবো। তার মানে কি 1 বাই r প্লাস h মাইনাস তারপরে কি লোয়ার লিমিট বসাবো, তার মানে 1 বাই r, এটা বসাই না। এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি মাইনাস চিহ্নটা সামনে রাখবো না, আমি ভিতরে ঢুকাই দেবো। তো তোমার কাজ কি, এই যে GMM তুমি যেহেতু মাইনাস চিহ্নটা সামনে দিবা তার মানে এই যে 1 বাই r টা সামনে থাকবে, দেন মাইনাস 1 বাই r প্লাস h। তুমি মাইনাসটাকে ভিতরে নিয়ে গেছো, তো সুতরাং এটা প্লাস হবে, দেন এটা মাইনাস হবে, এই সাজিয়ে লিখলাম একটু। এইটা ছিল হচ্ছে তোমার মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। আর তুমি ভূপৃষ্ঠ থেকে কোন একটা বস্তুকে এই উচ্চতায় দিয়ে গেছো, তো সেই ক্ষেত্রে তোমার কৃত কাজের মানটা কত হবে, এই যে এই ক্যালকুলেশন করে দিবা তো হয়ে যাবে। এইখান থেকে আমি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, আমি এই সাইডটা একটু মিশে দেই, তোমাদের যাদের তোলার লাগবে তোমরা একটু পজ করে তুলে দিবা। তো দেখো এইখান থেকে আমি জাস্ট আরেকটা কনসেপ্ট দেখাবো তোমার, সেটা হচ্ছে যে GMM ইনটু, এটা যদি আমি লসাগু করি তাহলে আসে আমার r ইনটু r প্লাস h, উপরে থাকে হচ্ছে উপরে থাকে হচ্ছে r প্লাস h, দেন মাইনাস হচ্ছে r, এইটা থাকে না? তার মানে হচ্ছে সরি এটা r হবে। তো এই আর আমার কাটে গেল, তো থাকলো এখানে কি থাকলো তোমার হচ্ছে GMM ইনটু h বাই r ইনটু r প্লাস h। এই সূত্রটা আমার থাকলো, তাই না? তো দেখো তো ভাইয়া, তোমরা যখন ভূপৃষ্ঠ থেকে অল্প একটু উচ্চতায় যাও তখন তোমরা কৃতকাজ নির্ণয়ের সূত্র কি জানো? তোমরা যখন ভূপৃষ্ঠ থেকে, ধরো আমার ভূপৃষ্ঠ এখানে আছে, আমি ভূপৃষ্ঠের এই সারফেস থেকে আমি হালকা একটু উপরে গেলাম, ধরো সর্বোচ্চ কত যাব 500 মিটার বা 1 কিলোমিটার এরকম উচ্চতায় আমি গেলাম, তখন আমরা কৃতকাজ নির্ণয়ের সূত্র কি জানি, যে আমরা ওইটা বিভব শক্তিটাই আমার কৃতকাজ, ইপি ইকুয়ালস টু হচ্ছে কি mg h। তো সেই ফর্মুলাটা আমরা বের করব। তোমার যখন অল্প উচ্চতায় আসতেছে তখন তোমার এই h টা বাদ যাচ্ছে, কিন্তু h টা বাদ যাচ্ছে। তো h টা যদি, অর্থাৎ তোমার হচ্ছে এই h টা, এই h তোমার খুব ক্ষুদ্র, এই r এর তুলনায় খুব ক্ষুদ্র। তোমার 64,000 কিলোমিটারের জায়গায় তুমি এখন এই h টারে যদি তুমি নাও 1 কিলোমিটার, এটা তো একটা জাস্ট নগণ্য ভ্যালু, তাই না? তো এখন দেখো এই নগণ্য ভ্যালুটাকে কিন্তু বাদ যাওয়া যায়, বাদ দিলে কি থাকে আমার
এই যে থাকে তোমার হচ্ছে জি এম এম, উপরে থাকলো এইচ, উপরে এইচ এর কিন্তু কোনো ডিফারেন্স হবে না, কোনো চেঞ্জ হবে না। তাহলে আমার জাস্ট এখানে আর স্কয়ার থাকলো। এখন একটা জিনিস লক্ষ্য করতো, আমার বস্তুর ভর দেন হচ্ছে এই জিএম বাই আর স্কয়ার ইনটু এইচ। তো এই জিএম বাই আর স্কয়ার এইটাকে, এটা আমরা একটা ইকুয়েশন পাই যে জি অর্থাৎ অভিকর্ষ স্তর নির্ণয়ের যে সূত্রটা জিএম বাই আর স্কয়ার, এটা কিন্তু হচ্ছে একটা ওই অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র। তাহলে আমার থাকলো কি শুধু পরে এম জি এইচ। তাহলে দেখো তো এটা আমার বিভব শক্তি নির্ণয় সূত্রটা না? তাহলে দেখো তোমার সারফেস থেকে যদি উচ্চতাটা খুব নগণ্য হয়, তাহলে আমরা এই যে ডিরেক্ট জি এর মান 9.8 বসায় ক্যালকুলেশন বের করি, ওইটাই হচ্ছে আমার হচ্ছে বিভব শক্তি বা মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ। কিন্তু যখন আমার উচ্চতাটা খুব বেশি হয়ে যাবে, উচ্চতাটা যখন খুব বেশি হয়ে যাবে বা পৃথিবীর ব্যাসার্ধের সমতুল্য হয়ে যাবে, ঠিক তখন আমরা এই যে এই ইকুয়েশন ইউজ করব। তো আশা করি আজকের কনসেপ্ট বুঝে গেছে। তো আজকের কনসেপ্ট ছিল হচ্ছে আমাদের কাজ শক্তি ক্ষমতা, কাজ শক্তি ক্ষমতার লাস্ট কনসেপ্ট, এবং আজকে এটা লাস্ট চ্যাপ্টার ছিল। তো আমরা এর পরের দিন অন্য কোনো চ্যাপ্টারে যাব। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে এতক্ষণ থেকে আমার ভিডিও দেখার জন্য, এবং যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবে, এবং প্রতিদিন এরকম শিক্ষামূলক ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।